আপনি আমার জঙ্গি ট্যাগ দিয়েছিলেন রেজিস্টার বিল্ডিং এ। আপনি বলছিলেন আমি জঙ্গি। বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে সাক্ষী রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করছে, তখন আপনারা কিছুই বলেন না। তোমার কথা হলো কেমন না আসলে না কেমন না স্যার, আপনি তুমিও তো আমাদের মধ্যে না, আমি আপনাদের মধ্যে ছিলাম, আমি আপনাদের বিরোধিতা করছি। আপনারা অপরাধ করছেন যে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করছে, আপনারা এগুলার ইন্ধন দিচ্ছেন, এগুলা নিয়ে স্যার আপনার অনুতপ্ত কিনা স্যার? তোমার কথা হলো কেমন না আসলে না কেমন না স্যার, আপনি তুমিও তো আমাদের মধ্যে না, আমি আপনাদের মধ্যে ছিলাম, আমি আপনাদের বিরোধিতা করছি। আবারও তোলপাড় লাগিয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশে কয়েকজন হাসনাত থাকলে বাংলাদেশটা ইউরোপ আমেরিকা হয়ে যেত, বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যেত। এদেশে কোনো অপরাধী থাকতে পারতো না, কোনো অনিয়ম থাকতো না। হাসনাতদের দৃঢ়তায় প্রতিবাদে সব অপরাধ দূর হয়ে যেত, অপরাধী পালাতো। আজকে যে সমস্ত বিপ্লবীগুলি দেখতেছি আমরা, সাদিক কাইম হোক, হাসনাত আব্দুল্লাহ, সব তো ছাত্রলীগের মধ্যেই ছিল, তারা অ্যাক্টিভ ছিল তারা। তো এই কারণে ভিসি আখতারুজ্জামানের জন্য বিস্ময় যে তুমি কি বলতেছো, তুমি তো আমাদের মধ্যেই ছিলে। বলে না, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি প্রতিবাদ করছি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর একটি ব্যাপক পরিমাণে ভিডিও ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যায় সাবেক ভিসি আখতারুজ্জামানকে ভালোবেসে ডেকে খুব সুন্দরভাবে কঠিন শিক্ষা দিলেন তিনি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ কি বলেছিল, কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা হচ্ছে? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তিনি কারোর সঙ্গে আপোষ নয়, কারোর কাছে মাথা নত করবে না। তিনি একদম স্পষ্ট কথা। হাসনাত আব্দুল্লাহ তিনি বরাবরই সৎ সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে, আমরা দেখছি। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায় হাসনাত ডাক্তার আখতারুজ্জামানের কাছে জানতে চান তার অপরাধের জন্য অনুতপ্ত কিনা তিনি। মানে সাবেক ভিসি উপাচার্য আখতারুজ্জামানকে জিজ্ঞেস করে হাসনাত আব্দুল্লাহ যে, স্যার আপনি কি আপনার অপরাধের জন্য অনুতপ্ত? মানে জুম্মার নামাজ শেষ করে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে এই দৃশ্য দেখা যায়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে হাসনাত আব্দুল্লাহ কি বলেছিল সাবেক ভিসির উদ্দেশ্যে। স্যার রিয়েলাইজেশন হয়েছে কিনা আপনাদের? উত্তরে আখতারুজ্জামান বলেছে, তুমিও তো ছিলা। তখন হাসনাত বলেন যে, আপনারা যে অপরাধ করেছেন, ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করেছে, আপনার ইন্ধন পেয়ে এগুলো করেছে, এগুলো নিয়ে আপনারা অনুতপ্ত কিনা? আখতারুজ্জামান বলে, তোমার কথাগুলো কেমন না হাসনাত, তুমি তো আমাদের মধ্যেই ছিলে। উত্তরে হাসনাত বলেন, না স্যার, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি আপনাদের বিরোধিতা করতাম। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি হাসনাত আব্দুল্লাহ কীভাবে ভালোবেসে কঠিন জবাব দিল, কঠিন শিক্ষা দিল। আপনি আমার জঙ্গি ট্যাগ দিয়েছিলেন রেজিস্টার বিল্ডিং এ। আপনি বলছিলেন আমি জঙ্গি। বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে সাক্ষী রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করছে, তখন আপনারা কিছুই বলেন না। তোমার কথা হলো কেমন না আসলে না কেমন না স্যার, আপনি তুমিও তো আমাদের মধ্যে না, আমি আপনাদের মধ্যে ছিলাম, আমি আপনাদের বিরোধিতা করছি। এটা তো রিয়েলাইজেশন হয়েছিলেন আপনি অপরাধ করছেন। আমরা তো ছিলাম স্যার, আমরা তো আপনার অপরাধ করছেন যে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করছে, আপনারা এগুলোর ইন্ধন দিচ্ছেন, এগুলো নিয়ে স্যার আপনার অনুতপ্ত কিনা স্যার? তোমার কথা হলো কেমন না আসলে না কেমন না স্যার, আপনি তুমিও তো আমাদের মধ্যে না, আমি আপনাদের মধ্যে ছিলাম, আমি আপনাদের বিরোধিতা করছি। না, আমি আপনার বিরোধিতা করছি। আপনি আমার জঙ্গি ট্যাগ দিয়েছিলেন ওই ইয়াতে রেজিস্টার বিল্ডিং এ। আপনি বলছিলেন আমি জঙ্গি। তুমি জঙ্গি? আপনি এটা বলছিলেন স্যার। না স্যার, বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে সাক্ষী রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করছে, তখন আপনারা কিছুই বলেন না। এবং স্যার রিয়েলাইজেশন হলে তো আমাদের আপনারা আমাদের সমাজের বিবেক, রিয়েলাইজেশন এটা হয় কিনা যে স্যার এটা অত্যাচার, কোনো অন্যায় হলে সেটা আপনাদের এই রিয়েলাইজেশন হয় কিনা স্যার? আমাদের বলা তো ওইটা তো বলো, প্রত্যেকটা মানুষের। আপনাদের ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো অন্যায় হলে সেটা
সেটা স্যার আপনার সময় আইনের অন্যায় হয়নি বিচার পাওয়া বিশ্ববিদ্যালয়ের স্যার গেস্ট রুম গণরুম অন্যায় না, হয়নি গেস্ট রুম তো ধারাবাহিকভাবে প্রক্রিয়া চলে আসছে। এটা আপনার সময় ছিল না না, আমার সময় ছিল, কিন্তু আমার কিন্তু উদ্যোগগুলো আমারই নেওয়া ছিল। তো যাই হোক স্যার এগুলা নিরসনে না না, হাসনাত এটাও তুমি স্বীকার জাতি করবা। হিসাবে আপনাদের লেখা পড়ার তারপর হচ্ছে ক্লাসের মধ্যে এই জিনিসগুলো আসা উচিত না না, reflection হওয়া এটাও তো উচিত। স্বীকার করবা। যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু আমি নিয়েছিলাম, এটাও স্বীকার ওই করবা। বিষয় না স্যার, আপনারা সবসময় ওই deny করছেন, কোন অর্থে সেটা ভিন্ন, কিন্তু শুরুটা কিন্তু আমি করেছিলাম নির্যাতন এবং তোমরা হয়তো সহযোগিতা করছি না। না না, ডিনাই করাটা অন্য জিনিস, ডিনাই করা তো অপরাধ। যেমন প্রক্টর স্যার ছিলেন উনি বারবার ডিনাই করছেন বুঝলেন স্যার? না না, ডিনাই ইতিহাস সবাইকে আজকে আমার হাসনাত ভালো থাকবে, তোমাদের শুভকামনা রইলো। আবারও তোলপাড় লাগিয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশে কয়েকজন হাসনাত আর জামাত শিবির থাকলে বাংলাদেশটা ইউরোপ আমেরিকা হয়ে যেত, বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যেত। এদেশে কোনো অপরাধী থাকতে পারতো না, কোনো অনিয়ম থাকতো না। এই হাসনাতদের দৃঢ়তায় প্রতিবাদে সব অপরাধ দূর হয়ে যেত, অপরাধী পালাতো, অপরাধী সংশোধন হয়ে যেত। এবং ইউরোপ আমেরিকায় যেভাবে জবাবদিহিতামূলক রাষ্ট্র, যে কোনো অনিয়মের জবাবদিহি করতে হয় এবং সেটা সমাধান করতে হয়, আমরা সেটা দেখতাম। এই দুইটা কম্বিনেশন জরুরি। শুধু জামাত শিবির যে বাংলাদেশকে একদম আকাশ তুলে রাখতে পারবে না, এই হাসনাতদের মতো লোকও দরকার আছে, সবাইকে দরকার আছে। তো বাংলাদেশটা বদলে দিতে আরো কয়েকজন হাসনাত দরকার। হাসনাত আব্দুল্লাহ ইজ টোটালি ইউনিক। তো দর্শক, আপনারা জানেন যে এবার রমজানে সবচাইতে আলোচিত বিষয় ছিল এবং পুরো রাজনীতিকে ডমিনেট করেছে, পুরো সমস্ত সংসদ সদস্যদেরকে গোল খাওয়াইছে এবং একটা নতুন আবহ এবং পরিবেশ তৈরি করেছে, জবাবদিহিতার একটা গ্রাউন্ড রিয়েলিটি তৈরি করেছে হাসনাত আব্দুল্লাহর একটা ফেসবুক লাইভ ক্লাস। নাম ছিল জবাবদিহিতা। কত প্যাকেট, কত কার্টুন খেজুর এসেছে কোন জায়গা থেকে, কত টাকা কি বাজেট হয়, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এইসব প্রশ্ন এইসব প্রশ্ন মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ পুরো রমজান জুড়ে প্রাসঙ্গিক ছিলেন, ঈদের আগের দিন আরেক ঘটনা ঘটিয়ে দিয়েছে। তো দর্শক, এবং তার ঈদ উদযাপনও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। হাসনাত আব্দুল্লাহ এলাকায় ঘুরেন, কোনো প্রোটোকল থাকে না, সাধারণ মানুষের কাতারে চলেন এবং সমস্ত অনিয়ম দূর করতে নিজে মাঠে থেকেছেন। ওসি, পুলিশের সেকেন্ড অফিসার, এসআই, দারোগা এদেরকে যেভাবে ধমকিয়েছেন, সমস্ত অনিয়ম দূর করেছেন। ঘুষ, দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন। বাধা আসছে, চাঁদাবাজির অধিকারের দাবিতে নানান গোষ্ঠী নানানভাবে হাসনাতকে ইরিটেট করার চেষ্টা করছেন, কিন্তু হাসনাত থামছে না, হাসনাতকে কেউ থামাতে পারে না। দর্শক, এই হাসনাত সাহসিকতার, জবাবদিহিতা আদায় করার আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, তোলপাড় লাগিয়ে দিয়েছেন। এই জন্য আওয়ামী লীগ যদি দুইজন লোককে হত্যা করতে চায়, তাদের মধ্যে একজন হবেন হাসনাত। আওয়ামী লীগের টার্গেট ছিল শহীদ ওসমান হাদি, তাকে সরিয়ে দিয়েছে। এখন নেক্সট যদি আওয়ামী লীগ কাউকে সরিয়ে দিতে চায় বা পারে, তিনি হবেন হাসনাত। দেখেন, আওয়ামী লীগ নানানভাবে ফেরার চেষ্টা করছে, সুশীল হিসাবে কবি, সাহিত্যিক, সাংবাদিক এইগুলোর বেশে আগে ফেরার চেষ্টা করবে, কিন্তু হাসনাতরা থাকলে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আখতারুজ্জামান একটা স্যাঁচড়া লোক, থার্ড ক্লাস এক লোক, আমি চিনি, আমার সাথে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আখতারুজ্জামান কিন্তু 5 আগস্টের সময় ভিসি ছিলেন না, 5 আগস্টে ভিসি ছিলেন মাকসুদ কামাল। মাকসুদ কামাল আমার অত্যন্ত ক্লোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যে হলে ছিলাম ওই হলে প্রভোস্ট ছিলেন তিনি, এই হিসেবে তার সাথে ভালো সম্পর্ক ছিল। তো এই আখতারুজ্জামান স্যাঁচড়া লোক, বরিশালের লোক হিসেবে আলাদা একটা সম্পর্ক ছিল, একদম স্যাঁচড়া টাইপের লোক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার কোনো যোগ্যতা নেই, একদম লোয়ার ক্লাস একটা পিএইচডি আছে, ভালোভাবে ইংরেজি বলতে পারেন না, বাংলায় শুদ্ধভাবে বলতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অযোগ্য শিক্ষকের অভাব নাই, থাকবে, এটা স্বাভাবিক, একটা বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষকরা যোগ্য হবে না, কিন্তু ভিসি হয় কিভাবে? এগুলো ভিসি হওয়ার যোগ্যতা হচ্ছে চাটুকারিতা, এটা তো আমরা দেখছি। যোগ্য লোকজন ভিসি হয়েছে, এটা শুধু ইউনূসের আমলে হয়েছে, ডক্টর নিয়াজ, এছাড়া আর কোনো এক্সাম্পল নেই। তো দর্শক, এই স্যাঁচড়া ভিসি আখতারুজ্জামানের সাথে হাসনাত আব্দুল্লাহ দেখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে। হাসনাত আব্দুল্লাহ তাকে ধরেছেন, তাকে বলছেন, স্যার আপনি অনুতপ্ত কিনা, আপনি এই করেছেন সেই করেছেন, আপনি আমাকে জঙ্গি বলেছেন, আপনার সময় গেস্ট রুমে নির্যাতন হয়েছে, ছাত্রলীগ সন্ত্রাসী করেছে। তো এইভাবে কোন সাবেক ভিসি বা বিশিষ্ট ব্যক্তি তাকে কোথাও পেলে তাকে ধরে ক্যামেরার সামনে এভাবে জবাবদিহি করা যে আপনি অনুতপ্ত কিনা, এটা হাসনাতরা ছাড়া এইভাবে কেউ পারত না। এবং উপস্থিত বুদ্ধি, যে প্রশ্নগুলো হাসনাত করেছেন, যেভাবে বিষয়গুলো সামনে এনেছেন, ওইটা হাসনাতরা ছাড়া অন্য কেউ পারত না। এই জন্য বলছে হাসনাত আব্দুল্লাহ দরকার আমাদের আরো, এমন ভাবে প্রশ্ন করবে। এবং পুরো আওয়ামী অঙ্গন কেঁপে উঠেছে আখতারুজ্জামানকে প্রশ্ন করে, এবং আওয়ামী লীগের লোকজন নানান ভাবে হাসনাতকে এখন বিতর্কিত করার চেষ্টা করছে। এই যে হাসনাত নিজেই আওয়ামী লীগ ছিল, তিনি নিজেই ছাত্রলীগের পক্ষে পোস্ট দিয়েছে, শেখ মুজিবের পক্ষে কলাম লিখেছে, কত কিছু।
এর মানে কি হাসনাতের যে জবাব আদায় ইনস্ট্যান্ট, তিনি একজন এমপি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক ভিসিকে ডেকে প্রশ্ন করছেন, তাকে বিব্রত করছেন, এবং কাচুমাচু অবস্থা, এক পর্যায়ে পালানোর মতো অবস্থা আখতারুজ্জামানের। হ্যাঁ, তিনি যেহেতু 5 আগস্টে তিনি ছিলেন না, তাকে তো আর মারা সম্ভব না, তাকে যা করা যায় যতটা অপমান করা যায়। এবং হাসনাত একজন এমপি এবং একজন শিক্ষিত ছেলে, শিক্ষককে সর্বোচ্চ সম্মান দিয়ে একজন এমপির আত্মসম্মান রেখে যতটা করা যায় সব করেছে উপস্থিত ভাবে। দেখেন, এই আখতারুজ্জামান এদের কিন্তু কোনো অনুতাপ নাই, তারা উল্টো হাসনাতকে প্রশ্ন মানে জর্জরিত হয়েছে, তুমিও তো ছিল আমাদের সাথে না, এবং আশ্চর্য মনে হয় আকাশ থেকে বলেছে আমি তোমাকে জঙ্গি বলেছি, না 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 না, কি কোথায় জঙ্গি বলেছে, অথচ বলেছে। এই এদেরকে সোজা করতে হাসনাতদের দরকার। হাসনাত আব্দুল্লাহদের মতো লোক যদি প্রত্যেকটা জেলায় একজন থাকে, শরীফ ওসমান হাদির মতো লোক যদি থাকে, বাংলাদেশটা বদলে যাবে। আর জামাত শিবিরের মতো সৎ এবং বিপ্লবী লোকজন যদি থাকে, এই দুইটার কম্বিনেশনে বাংলাদেশ ইউরোপ আমেরিকা হয়ে যেত। এখন আমাদের দেশে দরকার, দেখেন একটা বিষয় বলি, শুধু জামাতের লোকজন ভালো, সব তাদের ধর্মীয় ট্রেনিং আছে, যার ফলে তারা দুর্নীতি করে না, কিংবা করবে না। তারপরও কিছু লোক দুর্নীতি করবে, এবং জামাতের সাংগঠনিক ভাবেও কিছু নেতা দুর্নীতি করে। এখন এটা সমাধান কি? এটা সাহাবীদের যুগে হয়েছে। এই জন্য জবাবদিহিতা, আইনের ভয়ে মানুষ দুর্নীতি করবেন, এইটা নিশ্চিত করতে হবে। আপনি রোকন হয়েছেন এর মানে আপনি ভালো, তা না, আপনার জবাবদিহিতার আওতায় রাখতে হবে। যার ফলে জামাত নিজেরাই কিন্তু সবসময় জবাবদিহিতার আওতায় রাখে, রোকন বৈঠকে নিয়মিত জবাবদিহি করতে হয়। রাষ্ট্রীয়ভাবে জবাবদিহিতার সংস্কৃতি থাকতে হবে, তাহলে কেউ দুর্নীতিবাজ হয়ে উঠতে পারবে না, কেউ অপরাধ করতে পারবে না। এবং রাষ্ট্রীয়ভাবে বা এই ভিআইপিরা এভাবে যদি পদে পদে অপরাধীদের ধরে খুঁজে বের করে, তাহলে সবাই সোজা হয়ে যেতে বাধ্য। হাসনাতরা এটা পারছেন। আসলে দেশ বদলে দেয়া, নতুন কিছু করা, এতে যে ক্রেডিবিলিটি লাগে, সৃজনশীলতা লাগে, এটা যে হাসনাত আব্দুল্লাহদের কত পারফেক্টলি আছে আপনারা দেখছেন। এখন জামাতেরও তো অনেক এমপি আছে, হাসনাতের মতো তো আর পারে না। হাসনাতের মতো তো স্মার্ট জামাতের এমপি নেই, বা থাকলেও কম, বা যারা আছে তারা হাসনাতের মতো সারা জায়গাতে পারে না। হাসনাত একটা ফেসবুক পোস্ট দিলে যেভাবে তোলপাড় হয়, একটা লাইভ ক্লাস নিলে যেরকম, লাইভ ক্লাসে যেরকম পুরো বাংলাদেশের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পেরেছেন, প্রধানমন্ত্রীর টনক নড়িয়ে দিতে পেরেছেন, এভাবে তো জামাতের এমপিরা পারে না। এই জন্য জামাত শিবির, হাসনাত আব্দুল্লাহ, এদের দরকার। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আখতারুজ্জামানের সদস্য হাসনাত আব্দুল্লাহ সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় হাসনাত ডক্টর আখতারুজ্জামানের কাছে জানতে চান তার অপরাধের জন্য অনুতপ্ত কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে কথা হয় তাদের। এ সময় তাদের মধ্যে কথোপকথনের ভিডিও ধারণ করেন অন্য মুসল্লিরা। ভিডিওতে দেখা যায় হাসনাত ডক্টর আখতারুজ্জামান উদ্দেশ্যে বলেন, স্যার রিয়েলাইজেশন হয়েছে কিনা আপনাদের? উত্তর, ডক্টর আখতারুজ্জামান, তুমিও তো ছিলা, মানে সাল ছাত্রী কিন্তু আছে। যাই হোক, মোটের উপরে আখতারুজ্জামান জাতির সামনে অপমানিত হলেন, এবং আওয়ামী লীগ মারাত্মকভাবে হতাশাগ্রস্ত হয়েছে হাসনাত আব্দুল্লাহর এই জবাবদিহিতে। আজকে যে সমস্ত বিপ্লবীগুলি দেখতেছি আমরা, সাদিক কাইম হোক, হাসনাত আব্দুল্লাহ, সব তো ছাত্রলীগের মধ্যেই ছিল, তারা অ্যাক্টিভ ছিল তারা। তো এই কারণে ভিসি আখতারুজ্জামানের জন্য বিস্ময় যে তুমি কি বলতেছো, তুমি তো আমাদের মধ্যেই ছিলে। বলে না, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি প্রতিবাদ করছি। আজকে ঈদের দিনে আপনাদের আরেকটা মজার জিনিস দেখায়। 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেসি 10 টাকায় তা সিঙ্গারা সমুসা পাওয়া যায়। এটা একটা অসাধারণ ঘটনা। এটা বলে বিখ্যাত হয়েছিলেন আখতারুজ্জামান, ভিসি আখতারুজ্জামান। সেই আখতারুজ্জামান আওয়ামী লীগ আমলে, সেই আখতারুজ্জামান মুখোমুখি হয়েছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ তো এখন বিশাল বিপ্লবী, এমপি, দেবিদ্বারের তো অসাধারণ একজন নেতা, বিপুল ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। সেই হাসনাত আব্দুল্লাহর মুখোমুখি হয়েছিলেন সেই ভিসি আখতারুজ্জামান। তারপরে কি হলো এটা একটু দেখাই আপনাদেরকে। দর্শক, এটাও একটা ঘটনা। আজকে হাসনাত আব্দুল্লাহ বিপ্লবী, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তিনি কি ছিলেন? কোটা আন্দোলন দিয়ে শেষের দিকে, শেষের 1 মাস বা 2 মাস বুঝলাম যে তারা, তখন বলা হতো ছাত্রলীগেরও একটা অংশ তারা কোটা আন্দোলন করছে, এই কারণে ছাত্রলীগের পক্ষ থেকে খুব একটা আপত্তি ছিল না। পরে পরিস্থিতি যখন বেগতিক দেখে তখন ছাত্রলীগ চড়াও হয়, কিন্তু তার আগ পর্যন্ত বলছিল যে না, ছাত্রলীগ তো এই যারা আন্দোলন করছে এটা তো আমাদেরই, সমস্যা নেই, করবে। আর নতুন সরকার আসছে, একটু আবদার টাবদার করছে, এইভাবে দেখা যাচ্ছে। এখন হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে কোথায় জানি না মুখোমুখি হয়েছে
ওই ভিসি আখতারুজ্জামান চা সিঙ্গারা ভিসি আখতারুজ্জামানের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ। তো বলছে আপনি অনুতপ্ত কিনা? তো বললো অনুতপ্ত, কিসের অনুতপ্ত? তো বলছে যে আপনি অপরাধ করছেন, ছাত্রলীগ যে নির্যাতন করছে। এটা তুমি কেমনে বললা? তুমি তো আমাদের মধ্যেই ছিলা। না, আমি আপনাদের মধ্যে ছিলাম না। আসলে আখতারুজ্জামান সত্য কথাই বলেছে। কারণ আজকে যে সমস্ত বিপ্লবীগুলি দেখতেছি আমরা, সাদিক কাইম হোক, হাসনাত আব্দুল্লাহ, সব তো ছাত্রলীগের মধ্যেই ছিল, তারা অ্যাক্টিভ ছিল তারা। তো এই কারণে ভিসি আখতারুজ্জামানের জন্য বিস্ময় যে তুমি কি বলতেছো, তুমি তো আমাদের মধ্যে ছিল। বলে না, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি প্রতিবাদ করছি। কি বলে, মানে আখতারুজ্জামানের কাছে এটা বিস্ময়। কারণ শিবির ছিল না। খেয়াল করেন, প্রকাশ্য সংগঠন হিসেবে শিবির কখনোই ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে কি তারা কি মানে অস্তিত্ববিহীন ছিল? না, ছিল। তারা ছাত্রলীগের মধ্যে ছিল। ছাত্রদল প্রকাশ্য ছিল, সেজন্য ছাত্রদল টিকতে পারেনি, তার কোনো অবস্থান সে ধরে রাখতে পারেনি, যার জন্য বিশ্ববিদ্যালয়ে তার নির্বাচনে এরকম মানে ভরাডুবি। কিন্তু শিবির তো মিশেছিল ছাত্রলীগের সঙ্গে। যখন আওয়ামী লীগের পতন হলো, তারপরে বলছে না আমরা তো ছাত্রলীগ না, আমরা হচ্ছি শিবির। তো ওই আখতারুজ্জামান, ওনারা তো আর বোঝে না, যারাই ছাত্রলীগ বলে মনে করি সবাই ছাত্রলীগ, এবং শিবিরের কারা ছাত্রলীগ অরিজিনাল, এটা তো তার পক্ষে ধরা সম্ভব না। এই জন্য বলতেছে তুমি তো আমাদের মধ্যেই ছিলা। আসল কথাটা কিন্তু বলে দিছে। এইটাই কিন্তু মানে গণমাধ্যমে, টেলিভিশনে সবাই কিন্তু এই আলোচনাটাই করছে যে তারা আজকে যে লম্বা লম্বা কথা বলতেছে, অভ্যুত্থান করছে, তারা এই লম্বা সময়, এই 15 বছরে তারা কোথায় ছিল, তাদের অবস্থানে কোথায় ছিল, কারা হেলমেট পরে অত্যাচার করছে। এবং বলা হয় যে ছাত্রলীগের মধ্যে যেগুলি হেলমেট বাহিনী ছিল, এগুলি হচ্ছে আসল শিবির। তারা ছাত্রলীগ প্রমাণ করার জন্য আরো বেশি অত্যাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই অভিযোগগুলি কি অস্বীকার করা যাবে? আজকে আখতারুজ্জামান বলে ফেলছে না, তুমি এটা কি বললা, তুমি তো আমাদের মধ্যেই ছিলা। দেখছেন কিভাবে ঘটনাটা ফাঁস হলো? একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়েছে, অনেকে হয়তো দেখেছেন, এবং এই ভিডিওর ভেতরে কিছু মহাত্ম আছে। সেই মহাত্মগুলো আপনাদের একটু জানা উচিত নিশ্চয়ই সবার। দেখেন, আমাকে কেউ যদি প্রশ্ন করে, কারা জানেন? এই নতুন জেনজি, নতুন জেনারেশন, বা জুলাই অভ্যুত্থানের নাটের গুরু বলে যারা দাবিদার, যারা সমাজকে শুষে খেয়েছে 18-19 মাস, অথবা সমন্বয়ক, অথবা এনসিপি, অথবা যারা এখন নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে, আমাকে এসে যদি বলে যে আওয়ামী লীগ আসলে আমলে যা হয়েছে তার জন্য কি আওয়ামী লীগের লোকজনের অনুশোচনা করা উচিত, আমি সে উত্তরটা দেওয়ার আগে তাকে পাল্টা প্রশ্ন করব যে আওয়ামী লীগ কি করেছে না করেছে সেই হিসাব বাংলাদেশের মানুষ নিচ্ছে, এবং তার বিচার সে পাচ্ছে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক। বাকি যারা অপরাধী সে বিচারও হবে যদি এখন ঠিকঠাক থাকে। কিন্তু 18-19 মাসে দেশে যা করেছো তোমরা কি অনুশোচনায় ভুগছো? তোমাদের অনুশোচনার পাল্লা কোথায়? আগে নিজের দিকে তাকাও না চন্দ্র, নিজের চরকায় তেল দাও। তোমাদের অনুশোচনা জায়গা কোথায়? আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগের লোকজন ব্যাংক লুট করেছে, আওয়ামী লীগের লোকজন পুলিশকে দলীয়করণ করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, টেন্ডারবাজি করেছে, লুটপাট করেছে, মানুষের উপর অন্যায় আচরণ করেছে, বহু ফিরিস্তি আছে। তোমরা ওই ইউনুসের নেতৃত্বাধীন এই আজকের যে মুখগুলো, কেউ কেউ এমপি হয়ে গেছে, কেউ কেউ ডাকসাইটের নেতা হয়ে গেছে, কেউ কেউ নিজেকে পুরো বাংলাদেশের নতুন রূপকার দাবি করে ফেলতে চায়, মানে পারলে নিজেকে বঙ্গবন্ধুর জায়গায় বসিয়ে ফেলে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এই অংশ, এরা 18-19 মাসে আওয়ামী লীগের তো 16 গুণ বেশি করে ফেলেছে। আওয়ামী লীগ যা দেখাতে পারে নাই তাও দেখিয়ে ফেলছে। মানুষকে আইন নাই, কানুন নাই, বিচার নাই, মানুষকে বছরের পর বছর জেলে রেখেছে, মানুষের কাছ থেকে পকেট থেকে নিজের টাকা মনে করে হাঁপিয়ে নিয়েছে। এরা যেভাবে মক করে মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা নিয়েছে, আওয়ামী লীগের লোকজন তো এইভাবে করেনি। আওয়ামী লীগের লোকজন তো রেখে ঢেকে ব্যাংকের ভেতর থেকে দুর্নীতি করেছে, যেটা ট্রেডিশনাল দুর্নীতি বলে। এরা তো পরে বলতে গেলে ছুরি চাকুর ঠেকায় দুর্নীতি করছে। তারা কি অনুশোচনায় ভুগে? যে এই ভিডিওটার কথা বলছিলাম, ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর উপাচার্য ডক্টর আখতারুজ্জামান, আওয়ামী লীগ সময়ের তিনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে। আপনার 2017 সালে আমরা যতটুক তথ্য পাই, ডক্টর আখতারুজ্জামান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28তম উপাচার্য। তিনি 2017 সালের 6 সেপ্টেম্বর থেকে 23 সালের 2 ডিসেম্বর পর্যন্ত, মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার বছরখানেক আগেও তিনি ভিসি ছিলেন, 2 ডিসেম্বর পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। সেই ডক্টর আখতারুজ্জামানের সাথে ঘটনাক্রমে নামাজ পড়তে গিয়ে এক জায়গায় হাসনাত আব্দুল্লাহ দেখা হয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ প্রথমেই মনে পড়ে যে হাসনাত আব্দুল্লাহকে নাকি আখতারুজ্জামান জঙ্গি বলেছিলেন। জিজ্ঞেস করে, এই কথোপকথন আছে, আমি আপনাদেরকে জানাবো। সবচেয়ে ইন্টারেস্টিং হয়েছে, হাসনাত আব্দুল্লাহ বারবার রিপিটেডলি তাকে জিজ্ঞেস করেছিল আপনারা কি অনুশোচনায় ভুগছেন কিনা, অনুতপ্ত ছিলেন কিনা। ডক্টর আখতারুজ্জামান সেটার উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের
2টা মাস আগে, 6টা মাস আগে হলে তো কথাই নেই। 1 বছর আগে হলে চিত্র পুরো ভিন্ন রকম হতো। হাসনাত আব্দুল্লাহ যে ডেঞ্জারাস ড্রাকুলা রূপে আবির্ভূত হয়েছিলেন মবের রাজত্বে, আতরুজ্জামানের গায়ে শার্ট থাকতো কিনা, ইভেন জুতায় গলার মালাও পড়তো কিনা, এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? চেঞ্জটা এই জায়গায় হয়েছে, নির্বাচিত সরকার আসার পরে হাসনাতদের এখন সুর একটু নরম করে কথা বলতে হচ্ছে। তবে ওই ফেসিবাদ বিরোধী পাঠ নেওয়াটা, ফেসিবাদ বিরোধী ভাব নেওয়াটা, এটা যায়নি। ফেসিবাদ বিরোধী ভাবের এই যেখানেই যায়, যারেই পায় তারই তো ফেসিবাদের দোসর টোসর বানায় সারা। এবার একটু বুঝে শুনে রয়ে হয়তো ভেবেছে পেছনে তো আর এখন ইউনুস নাই, এখন তো সেই চেয়ারটায় তারেক রহমান, এখন যদি কাউরে মপ করার চেষ্টা করে ওই আয়রাজুতে ডাকলেও তো কেউ আসবে না। খবরটা অনেকটা এরকম ছিল। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় হাসনাত ডক্টর আখতারুজ্জামানের কাছে জানতে চান তার অপরাধের জন্য অনুতপ্ত কিনা। কয়েক সেকেন্ড শুনবেন। তুমিও তো আমাদের মধ্যেই ছিলে, আমি আপনাদের একসাথেই বলছিলাম, আমি আপনাদের বিরোধিতা করছি। ডক্টর আখতারুজ্জামান বেশ সাবলীল ছিলেন এবং মানে এখানে দুজনেরই ক্যারেক্টার চেঞ্জ। আখতারুজ্জামানের চোখে মুখে খুব একটা ভয়ের কোনো আশঙ্কা নাই, আর হাসনাত আব্দুল্লাহ তার সেই মানে ইউনুস যুগীয় ড্রাকুলা রূপে নেই। বা হাসনাত আব্দুল্লাহর সাথে কেউ পেছন থেকে চিল্লাচ্ছে না, ধৈরা ফেল মাস্টার রে, খায়া ফেল। তাদের কাছে তো মাস্টারও না, তারা তো কচুদিও বাংলাদেশের মাস্টার ভাবে নেই। এই বাংলাদেশে তাদের আমলে, মানে ইউনুস আমলে, এনসিপি আমলে, জামাত আমলে কত শত মাস্টার কাঁদতে কাঁদতে তার প্রিয় বিদ্যাপীঠ ছেড়ে গেছে, কতজনের গলায়, কতজনের সামনে গিয়ে পেপার ধরায় দিছে। লেখেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি, শুধু মান বাঁচানোর জন্য, যান বাঁচানোর জন্য শিক্ষকরা পদত্যাগ করেছে। যাক, জানা গেছে শুক্রবার 20 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জুমার নামাজ শেষে দেখা হয় তাদের। এ সময় তাদের মধ্যে কথোপকথনের ভিডিও ধারণ করে অন্য মুসল্লিরা। হাসনাত একটু না করছিল ভিডিওটা ধারণ করার জন্য, খেয়াল করুন। না, আমি আপনার বিরোধিতা করছি। আপনার জঙ্গিটা কি? ভিডিওতে দেখা যায় হাসনাত ডক্টর আখতারুজ্জামানের উদ্দেশ্যে বলেন, স্যার রিয়েলাইজেশন হয়েছে কিনা আপনাদের? আচ্ছা, উত্তরে ডক্টর আখতারুজ্জামান বলেন, তুমিও তো ছিলা তখন, তুমিও তো ছিলা মানে হাসনাত তো আওয়ামী লীগে ছিল, ছাত্রলীগে ছিল। তখন হাসনাত বলেন, আপনারা যে অপরাধ করেছেন, ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা ইন্ধন দিয়েছেন, এগুলো নিয়ে আপনারা অনুতপ্ত কিনা? তখন ডক্টর আখতারুজ্জামান বলেন, একদম বোল্ড করে দেওয়া, পুরো একটা গুগলি আর কি, যে তোমার কথাগুলো কেমন হাসনাত, তুমিও তো আমাদের মধ্যে ছিলা। উত্তরে হাসনাত বলেন, না স্যার, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি আপনাদের বিরোধিতা করতাম। দেখে বাংলাদেশের মানুষ দেখেনি, বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের আগে হাসনাতদের বিরোধিতার কোন রূপ দেখেনি। ডক্টর আখতারুজ্জামান আবার বলেন, তুমি আমি একসাথেই ছিলাম। আবার মনে করিয়ে দিলেন। হাসনাত বলেন, না, আমি আপনাদের বিরোধিতা করেছি, আপনি আমাকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন রেজিস্টার বিল্ডিং এ, আপনি বলেছিলেন আমি জঙ্গি। ডক্টর আখতারুজ্জামান বিস্মিত হয়ে বলেন, তুমি জঙ্গি? না, এটা মনে হয় না। হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে দেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা কিছুই বলেননি স্যার, রিয়েলাইজেশন হলে ফাইন, আপনারা আমাদের সমাজের বিবেক, রিয়েলাইজেশন হয় কিনা স্যার? ডক্টর আখতারুজ্জামান বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো অন্যায় হলে আইনানুগ বিচার হওয়া উচিত। হাসনাত তখন বলেন, স্যার আপনাদের সময় অন্যায় হয়নি? গেস্ট রুম, গণরুম? ডক্টর আখতারুজ্জামান বলেন, গেস্ট রুম, গণরুম ধারাবাহিক প্রক্রিয়ায় চলে আসছে। তখন হাসনাত প্রশ্ন করেন, আপনার সময় ছিল কিনা? আখতারুজ্জামান বলেন, আমার সময় ছিল, কিন্তু উদ্যোগগুলো আমারই নেওয়া ছিল। হাসনাত, একটা বিষয় তুমি স্বীকার করবা, পদক্ষেপগুলো আমার সময় নেওয়া। হাসনাত তখন বলেন, স্যার আপনারা ডিনাই করছেন, প্রক্টর স্যার ডিনাই করছে। শেষে ডক্টর আখতারুজ্জামান কথা না বাড়িয়ে হাসনাতকে ভালো থাকতে বলে হাত মিলিয়ে চলে যান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়েছে এবং আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে এই হাসনাতরা কত মানুষকে, কত শিক্ষককে, সমাজের কত গণ্যমান্য লোকজনকে, আমি হাসনাতরা বলছি মানে হাসনাতদের ইন্ধনে থাকা লোকজনই তো। ছাত্রলীগ গেস্ট রুম করেছে, বহু বিশ্ববিদ্যালয় মানে সাধারণ ছাত্রছাত্রীর বহু পরিযায় ঘা দিয়েছে। হাসনাতরা 18-19 মাস এই বাংলাদেশে পুরো ছাত্র সমাজের ইমোশনকে নিয়েই তো তারা খেলা করেছে, পুরো ছাত্র সমাজের ইমোশনকে ধ্বংস করেছে। এবং এখন ওই যে আমরা সবসময় বলে আসছি, এই দিন না আরো দিন আছে, এই হাসনাতদের ভাব যে এখন এই জায়গায় কমেছে এবং ডক্টর আখতারুজ্জামানের গুগলি তাকে যে সাইজ করেছে, এটা কি আর বলার অপেক্ষা রাখে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্বিয়া। হাসনাত আব্দুল্লাহ যে সাহস আছে সেটি তিনি আবারও প্রমাণ করলেন। কারোর কাছে ব্যক্তি মাথা নত করার নাই, কারোর কাছে মাথা নত করার মতো ব্যক্তি কিন্তু হাসনাত আব্দুল্লাহ নাই, সেটি কিন্তু আবারও প্রমাণ হলো। হাসনাত আব্দুল্লাহ তিনি তার সাহসিকতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ জানাই এ ধরনের চামচা এবং তেলবাজদের মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য। আমি মনে করি ব্যক্তিগতভাবে এই ধরনের ব্যক্তি
যতদিন পর্যন্ত এরকম মানুষ উপাচার্যের দায়িত্বে থাকবে ততদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা কিংবা বিশ্ববিদ্যালয়গুলো আসলে রাজনীতিমুক্ত হবে না, দলীয়করণ থেকে বের হতে পারবে না, নির্যাতন নিপীড়ন থেকে সাধারণ শিক্ষার্থীরা বাঁচতে পারবে না। হাসনাত আবদুল্লাহ কঠিন শিক্ষা দিয়েছে, ভবিষ্যতে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে আশা করি। ভালো থাকবেন, আপনারা জানাবেন আপনাদের মতামত, আপনারা কি বলতে চান। হাসনাত আবদুল্লাহ যেটা করেছে সেটা কি আপনারা মনে করেন ঠিক করেছে? হাসনাত আবদুল্লাহর প্রশংসা করছে সকলেই, বেশিরভাগ হাসনাত আবদুল্লাহর প্রশংসাই হচ্ছে এবং সকলেই বলছে কিভাবে জবাব দিতে হয়, শিক্ষা দিতে হয়, হাসনাত আবদুল্লাহর কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। আপনারা কি মনে করেন সেটি অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন আপনাদের মতামত, ওপিনিয়ন। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানে, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।